মাটিতে পড়ে থাকা তাসকিনের গ্লাভসগুলো সালাউদ্দিন হাতে তুলে দিলেন। অনুশীলন শেষে শ্রীলঙ্কার নেট বোলারদের ধন্যবাদও দিলেন, খানিকটা কৃতজ্ঞতাও হয়তো প্রকাশ করলেন। এরপর বলের ব্যাগটাও মাটি থেকে তুলে নিলেন। দেশসেরা কোচ সালাউদ্দিন কতটা সহজ সরল, দলের জন্য কতটা নিবেদিত প্রাণ। একটু পেছনে ফেরা যাক। প্রায় ৩ মাস পর তাসকিন অনুশীলনে এসেছেন। টেলেন্ডার ব্যাটার হিসেবে তাসকিন হয়তো ব্যাটিংটাও ঝালিয়ে নিতে চাইলেন, তবে শুরুর দিকে তাসকিন ব্যাটে যেন বল ছোঁয়াতেই পারছিলেন না। মিস টাইমিং করছিলেন, বলে বিট হচ্ছিলেন। শিষ্যের সাহায্যে এগিয়ে এলেন গুরু সালাউদ্দিন। এরপর থেকেই তাসকিন যেন স্বরূপে ফিরেছেন। স্পিনারদের স্লগ করেছেন, পুল খেলেছেন। দূরে দাঁড়িয়ে শিষ্যের ব্যাটিং দেখছিলেন সালাউদ্দিন। ভুল ত্রুটি শুধরে দিয়েছেন, দারুণ শটে বাহবাও দিয়েছেন। তাসকিন পর্ব শেষ, এবার ভিন্ন কিছু দেখে নেওয়া যাক। ফিনিশার হিসেবে রিশাদ যে কোনো দলের জন্যই বড় শক্তি। শেষ দিকে রিশাদ আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন, তবে অনুশীলনে রিশাদও যেন খানিকটা মিস টাইমিং করছিলেন। রিশাদকে কাছে ডেকে সালাউদ্দিন একেবারে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। সেখানেই ক্ষান্ত হননি। রিশাদ যখন নেটে গিয়েছেন, নিজে তীক্ষ্ণ নজরে রিশাদের ব্যাটিং দেখেছেন। রিশাদ আবারও মিস টাইমিং করলেন। পাশে দাঁড়িয়ে থেকে সালাউদ্দিন শটটা কি করে পারফেক্ট করা যায় সেটি দেখিয়ে দিলেন। তারপর আবারও নজর রিশাদের ব্যাটিংয়ের দিকে। শৈশবের সেই টিউশন মাস্টারের মতো, যতক্ষণ ছাত্র ঠিকঠাক বুঝতে না পারবেন তাকে বারবার বোঝানোর চেষ্টা। অবশেষে রিশাদ সফল হয়েছেন, সালাউদ্দিনও বাহবা দিয়েছেন। সালাউদ্দিনের ওয়ার্ক এথিক্স প্রশংসনীয়। শিষ্যরাও তাকে পছন্দ করেন। সালাউদ্দিনের কর্মেই প্রমাণ মেলে কেন তিনি দেশের সেরা কোচ। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।